অবশেষে জামায়াতের দিকেই এনসিপি। জোট ও আসন সমঝোতা নিয়ে রাজনীতিতে নতুন সমীকরণ। জাতীয় সংসদ নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই স্পষ্ট হচ্ছে দেশের রাজনৈতিক হিসাব নিকাশ। জোট, আসন সমঝোতা আর কৌশলগত সিদ্ধান্তে পাল্টে যাচ্ছে রাজনীতির চেনা ছবি। এরই মধ্যে নতুন করে আলোচনা এসেছে তরুণদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি। বিএনপির সঙ্গে জোট বা আসন সমঝোতার গুঞ্জন থাকলেও শেষ পর্যন্ত সেই পথ থেকে সরে এসেছে এনসিপি। বরং নতুন করে সামনে এসেছে জামায়াত ইসলামীর সঙ্গে জোট বা আসন সমঝোতার সম্ভাবনা। দৈনিক কালবেলার এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, এনসিপি ও জামায়াতের শীর্ষ নেতাদের মধ্যে একাধিক বৈঠকে নীতিগতভাবে আসন সমঝোতার বিষয়ে প্রায় চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে। গতকাল বুধবার জামায়াতের শীর্ষ পর্যায়ের নেতাদের সঙ্গে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আক্তার হোসেনের নেতৃত্বে প্রতিনিধি দলের 2 দফা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সরাসরি জোটের ঘোষণা না এলেও আসন সমঝোতার বিষয়ে দুই পক্ষ নীতিগতভাবে একমত হয়েছে বলে জানায় সংশ্লিষ্ট সূত্র। জানা গেছে, এনসিপি অন্তত 50টি আসনের নিশ্চয়তা চাইছে। অন্যদিকে জামায়াতে ইসলামী আলোচনা করছে 30টি আসন দেওয়ার বিষয়ে। যদিও চূড়ান্ত সংখ্যা নির্ধারণ হয়নি, তবে 30 থেকে 50টি আসন ছাড় দেওয়ার ইঙ্গিত মিলেছে। এই আসনগুলোতে এনসিপির বর্তমান জোটসঙ্গী আমার বাংলাদেশ পার্টি ও রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রতিনিধিরাও থাকতে পারে বলে জানা গেছে। এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেন, এনসিপি এখনও নির্বাচনী জোট চূড়ান্ত করেনি, আলোচনা চলছে। খুব দ্রুতই বিষয়গুলো আনুষ্ঠানিকভাবে সামনে আসবে। এদিকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচনী ভবনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। তিনি বলেন, অন্য কোনো দলের সঙ্গে আসন সমঝোতা হলেও এনসিপির প্রার্থীরা শাপলাকলি প্রতীকেই নির্বাচনে অংশ নেবেন। এনসিপি জামাত জোট নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতেও শুরু হয়েছে আলোচনা। ফেসবুকে এক স্ট্যাটাসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আব্দুল কাদের দাবি করেছেন, সবকিছু ঠিক থাকলে খুব শীঘ্রই এনসিপি ও জামায়াতের জোটের ঘোষণা আসতে পারে। তিনি আরও বলেন, সমঝোতার 30টি আসনে প্রার্থী চূড়ান্ত করার দায়িত্বও জামায়াতের পক্ষে থেকে এনসিপির একজনকে দেওয়া হয়েছে। সব মিলিয়ে নির্বাচনকে সামনে রেখে এনসিপি ও জামায়াতের সম্ভাব্য আসন সমঝোতা দেশের রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে। এখন দেখার বিষয় হচ্ছে এই সমঝোতা কতটা চূড়ান্ত হয় আর আনুষ্ঠানিক ঘোষণা কবে আসে। ধন্যবাদ।